মা, পায়রাকে খেতে দিচ্ছ? হুম, বালাই খাবি আয়। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা খুব ভালোভাবে কাটিয়েছি। আমার মেয়ে আর আমি ছাদে গিয়ে পায়রাদের সাথে অনেকখানিটা সময় কাটিয়েছি। দেখো, আজকে নিরামিষ রান্না হচ্ছিল, তো তার জন্য ভাত, উচ্ছে আলু ভাজা, পোস্ত এগুলোই রান্না হচ্ছিল। তো আমি ভাবলাম অন্যরকম আজকে কিছু একটা বানাই। পোস্ত হচ্ছিল অবশ্য, কিন্তু মাথায় আসলো বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে আমি বহুবার দেখেছিলাম পোস্তের বড়া উইদাউট পোস্ত। তো সেটাই আমি আজ নিজেও বানানোর চেষ্টা করলাম। দেখো, সবার প্রথমে খোলায় কড়ায় কতগুলো বাদাম, বেশি পরিমাণে বাদাম আর কি খোলায় কড়ায় নেড়ে নিচ্ছি। আমাদের বাড়িতে এরকম কাঁচা বাদাম সন্ধেবেলা খাওয়ানোর জন্য আনা হয়। তো বাদামগুলোকে খোলা সমেতই যেহেতু ভেজেছি, তো তারপরে আমি নিয়ে এসেছি, দেখো খবরের কাগজে একটু একটু করে দিচ্ছি। আর এর খোলাগুলো আমি ছাড়াবো। তো হাতে নিয়েও ছাড়িয়ে নেওয়া যায়, প্রচণ্ড গরম। আর আমার এটা করার প্রচুর তাড়া ছিল, কারণ আমি এটা করে নিয়ে মাকে খেতে দেবো। মা অসুস্থ, তোমরা সবাই জানো, মাকে খেতে দেবো, বাচ্চাদের খেতে দেবো। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম। তো গরম অবস্থাতেই আমি খোলাগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম। আর খোলাটা না ছাড়লে বুঝতে পারছিলাম না যে বাদামগুলো আর কাঁচা আছে না নেই, কারণ ড্রাই রোস্টে না কালার চেঞ্জ হয় না অতটা, মানে কালার চেঞ্জ হলে আর কি পুড়ে যায়, আর কালার চেঞ্জ না হলে আমি বুঝতেই পারি না। তো তোমরা সবাই দেখো, আগে আমি বাদামের খোলাগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়াতে না বেশ কিছুক্ষণ সময় লেগে গেল আর কি। গরম, কিন্তু তাও কেন জানি না তাড়াতাড়ি ছাড়ছিল না। হয়তো গরমের জন্য আমি ভালো করে হাত দিতে পারছিলাম না, সেই জন্য কি করেছিলাম, খবরের কাগজটা মুড়ে বারবার ওগুলো ঘষার চেষ্টা করছিলাম। আর চারদিকটা যাতে নোংরা না হয়ে যায় আর কি, বেশি কাজ যাতে না করতে হয়, সেই জন্য যথাসম্ভব চেষ্টা করছিলাম যাতে পরিষ্কারভাবে কাজটা হয়, উড়ে না যায়, পড়ে না যায় চারদিকে, কারণ আবার তো সেই পুছতে হবে, মুছতে হবে, উড়ে গেলে ঝাঁ দিতে হবে। সেই জন্য ভালো রান্না খেলে কি হবে, সেটার জন্য এত তাংঝাং না, সেটাই আর পোষায় না এখন। মা অসুস্থ, বাচ্চাদের দেখতে হয়, সবটা মিলিয়ে আর কি প্রচুর খাটনি এমনিই বেড়ে গেছে, তার সঙ্গে এক্সট্রা কিছু বাড়লে না আর ভালো লাগে না যেন কেন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, দেখো কিভাবে পোস্ত ছাড়াই আমি আজকে পোস্তর বড়া বানিয়ে ফেলবো, পুরো ম্যাজিক। আর বিশ্বাস করো, খেয়ে দেখেছিলাম অবিকল পোস্তর বড়ার মতোই খেতে। হ্যাঁ, অবশ্যই ঠিক যে পোস্তর বড়া যতটা টেস্টি হয়, এই বড়াটা তো পোস্তের বড়ার মতো টেস্টি অবশ্যই হবে না, কিন্তু পোস্তের বড়াটা খেয়ে নাও, গরম তো কি হয়েছে, ভালো লাগবে, গরম গরমই খাও। দেখতে থাকো। হাত দেবেন, আমি তারই মধ্যে আমার মহারাজ এসে বারবার একটা একটা করে বাদাম নিয়ে যাচ্ছে আর চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। ওরা বাদাম চিবিয়ে খেতে পারে না, গোটা গোটা বাদাম খেয়ে নেয়, আর গোটা গোটা বাদাম মানে হজম হয় না, সেই জন্য আমি ওদের দিতে চাই না, নইলে বাদাম না খাওয়ানোর তো কিছু এমন ব্যাপার না। তো তোমরা দেখো, অর্ধেকটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এই রান্নাটা এমন একটা রান্না না, যেটাতে যদি খোসাগুলো থেকে যায় খুব বাজে খেতে লাগবে, দেখতেও তার সাথে খুব বাজে লাগবে। সেজন্য যত সম্ভব ভালো করে পরিষ্কার করে বাদামের খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম। তার জন্য ক্যামেরাটা আমি রেখে দিয়েছিলাম, আর ক্যামেরাটা রেখে মিক্সার গ্রাইন্ডারে এটা গ্রাইন্ডও করে নিয়েছি। আর এটা পুরোপুরি পাউডার ফর্মে নিয়ে যাবে না, একটুখানি আধো আধো গোটা গোটা রাখবে। আর দেখো, যদিও বললাম নিরামিষ, কিন্তু আমি আমার ছেলেমেয়ের অতটা নিরামিষ তো ভক্ত নই, সেই জন্য আমরা আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়েই খাবো। আর আমার বাবাকে পুরোটা একদমই পেঁয়াজ ছাড়া করে দেবো। আর পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ ছাড়ার মধ্যে টেস্টের মধ্যে একটু পার্থক্য অবশ্যই ছিল, কিন্তু খুব একটা ছিল না। তো দেখো এরকম হয়েছিল এটা, আর এতে আমি এর পরে দিয়ে দেবো একটু জল। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু পোস্ত মেশাতেও পারো, মানে পরিমাণ মতো, যতটা দেওয়া সম্ভব। কিন্তু দেখো, এখনকার দিনে পোস্তের যা দাম, যদি সম্পূর্ণভাবে এতটা পোস্ত বেটে পোস্তের বড়া খেতে যাই না, খুব অসম্ভব ব্যাপার হয়ে উঠবে, মানে একদিনেই আর কি অনেক টাকা পোস্তের বড়ার জন্য প্রোভাইড হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, নুন, আর কিচ্ছু না, আর কিছুই আমি দিইনি, কাঁচা লঙ্কা নুন দিয়েছিলাম। আর বাদামের মধ্যে একটা মিষ্টতা ভাব থাকে, তাই চিনি টিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর আমি এটা ফ্রাই প্যানের মধ্যে স্যালো ফ্রাই করছিলাম। আমি এটাকে কড়াতে বেশি তেল দিয়ে ভাজিনি, আর পোস্তের বড়া বেশি তেলে ভাজাও হয় না, মানে ছাঁকা তেলে ভাজা হয় না, শ্যালো ফ্রাই হয়। সেটা তোমরা কড়াতে করো কি ফ্রাই প্যানে করো, আমি ফ্রাই প্যানে করেছিলাম, একদম কম তেল, সামান্য একটু তেল দিয়ে সেটাতে ভাজতে দিয়েছিলাম। আমার মা অসুস্থ এখন, তো আমার মায়ের খুব ভালো লেগেছিলো। মায়ের বেশি ভাজাভুজি খাওয়া বারণ, কিন্তু এটা আমি যেহেতু কম তেলে ভেজে দিয়েছিলাম, আমার মাও খুব আনন্দ করে খেয়েছিল। এটা বেশি বানাইনি, কারণ বাদামের পরিমাণটা যে খুব বেশি নিয়েছিলাম তা নয়, আর প্রথমবার ট্রাই করছি যেহেতু, কেমন হবে না হবে সেটারও কোনো আইডিয়া ছিল না।
তো সেই জন্য একটু পরিমাণে কমই বানিয়েছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো দেখো এই চারটে আমি আমার মা আর বাবার জন্য বানিয়েছিলাম। এটা পুরোই নিরামিষ, শুধুমাত্র লঙ্কা দেওয়া এতে। এবার দেখো আমি আমার ছেলে মেয়ে আর আমার জন্য বানাচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এতে। আর আমাদের বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল, তাকেও দিয়েছিলাম, সেই জন্য একটু পরিমাণে বেশি আমাদের জন্য, সবার জন্য 2 পিস 2 পিস করেই বানিয়েছি। তো দেখো পেঁয়াজটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোটা গোটা করে কেটে, একটু বড়ো সাইজের কেটে দিয়েছি যাতে আমার ছেলে মেয়েদের দেবো, তো ওদের মুখে না ডাইরেক্ট কাঁচা লঙ্কা পড়লে তো ঝাল লাগবে, কিন্তু এমনি সামান্য ঝাল তো ওদের এখন আমি দিই, তো ওরা এই ঝালটা সহ্য করে নেবে। তো দেখো বেশ সুন্দর লাগছে না দেখতে, যেমন পোস্তর বড়া দেখতে হয় তেমনই দেখতে হয়েছে না? যাই হোক, ইউটিউবে এই রেসিপিটা, সাধারণত ইউটিউবে যত রেসিপি আমি দেখি সেগুলো বানানো নয় খুব কঠিন হয়ে যায় আমার কাছে, অথবা সেগুলো সাকসেস হয় না ঠিক মতো। তো আজ আমি রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেটা খুব ভালো টেক্সচার এসছে আর কি, দেখতে ভারী ভালো হয়েছে। আর পেঁয়াজ দিয়ে বানানোটা সম্পূর্ণই আমার ইনোভেশন, আমি ম্যাক্সিমামই দেখেছি উইদাউট পেঁয়াজই তারা বানাচ্ছে। আর পোস্তের বড়া একটু পেঁয়াজ দিয়ে বানালে না বেশ ভালো রকম খেতে লাগে, আমি দেখেছি। তো আমার আইডিয়া হলো যে এটাও যদি একটু পেঁয়াজ দিয়ে বানাই তাহলে যদি একটু ভালো হয়, কিন্তু বিশ্বাস করো বেশ ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে খেতে এটা। তো দেখো পেঁয়াজ দিয়ে আমি একই প্রসেসে ছোটো 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 করে গোলা কেটে একটু হাতে করে চেপটে নিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর তেল একই রেখেছি, তেল এরকমভাবেই শ্যালো ফ্রাই করবো তেলেতে, বাস পেঁয়াজ দেওয়া থাকার জন্য একটুখানি বেশি সময় লাগবে যাতে পেঁয়াজটা একটু গলে, হালকা গলবে, মুখে কচকচ করবে, এরকমই আমি খেতে চাইছিলাম, আর এরকমই হয়েছিল। বাচ্চাগুলোরও খুব পছন্দ হয়েছিল, ওরাও ভাতে ডাল দিয়ে মেখে উচ্ছে আলু ভাজা আর পোস্তের বড়া দিয়ে প্রথমবার ভাত খেয়েছিল। তো পোস্ত খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার আই থিঙ্ক সো বাঙালিদের বাড়িতে ম্যাক্সিমামদের বাড়িতেই পোস্ত রান্না হয় নিরামিষের দিনে, আমাদের বাড়িতেও তার মানে আলাদা কিছু নয়। তো তার সাথে যদি আলাদা রকমভাবে স্বাদ নিতে হয় এরকম পোস্তের বড়া, তো তোমরা এরকমভাবেই খেতেই পারো। আর কেউ চাইলে আমিষের দিনও এটা সাইড ডিশ হিসেবে রাখতে পারো, তবে এটা বলবো যে এটা অন্য কিছুর সাথে যাবে না, ভাতের সাথেই এটা সবচেয়ে সুন্দর লাগবে খেতে। তো চলো এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে, আমার ডেইলি লাইফ দেখতে, আমার সম্পর্কে জানতে তোমরা আমার সাথে ব্লগটাকে ফলো করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কিছু বলার থাকলে কিছু জানার থাকলে সেটাও জানতে পারো। টাটা।